এই যে তুফান, সুনামি, শিডর, ঘূর্ণিঝড় ইত্যাদি ইত্যাদিতে আমরা পড়ি শাহজালালের বাংলাদেশ শাহপরানের রহম করো, রহম করো বাবার আমার। আমরা এটা পড়ি কারণ একটাই, আমার দেশ ইসলাম এই বলি আল্লাহদের হাত ধরে এসেছে। ঠিকই বে বাইন নতে গেল তো মাশাআল্লাহ, এখন ঠিক আছে বাবার আমার। কেন আমরা আল্লাহর ওলিদেরকে মানব? বর্তমান সময়ে আউলিয়া কেরামের আদর্শ অনুসরণ কেন করব? ফার্স্ট টাইম আল্লাহর ওলিকে নিয়ে আমি কয়েকটা কথা বলি, তারপর আপনি মানতে বাধ্য হবেন। আল্লাহর ওলিকে চিনেননি? আল্লাহর ওলি হচ্ছে তিনি, যিনি জমিনে দাঁড়িয়ে জমিন থেকে আল্লাহর হয়ে গেছে, আল্লাহ তার হয়ে গেছে, তিনি আল্লাহর ওলি। জুড়ে বলেন আল্লাহর ওলি মানে আল্লাহর মাহবুব, আল্লাহর ওলি মানে আল্লাহর প্রিয় ভাজন যিনি, আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু যিনি, আল্লাহর ওলি মানে আল্লাহর সাথে যার রিশতা রয়েছে, সম্পর্ক রয়েছে। আল্লাহর ওলি মানে যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। আল্লাহর ওলি মানে যার কাছে গেলে অন্ধকার গলবে আলোক চলে আসে। আল্লাহর ওলি মানে যার কাছে বেদিন গেলে দিনের দেখা পাই। আল্লাহর ওলি মানে যার কাছে বাংলা কিসমত নিয়ে গেলে মুকদ্দর পরিবর্তন হয়ে যায়। নিগাহে वली ने ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी। কই তিনি আল্লাহর ওলি? বলে আল্লাহর ওলি তাকে বলা হয় যার কদমে মানুষ গেলে আল্লাহর ভয় মানুষের অন্তরে গায়েব হয়ে যায়, মানুষ ফানাফিল্লাহ হয়ে যায়, বাকাবিল্লাহ হয়ে যায়, মানুষ আল্লাহময় হয়ে যায়, আল্লাহর চিন্তা মানুষের ধ্যান ধারণায় চলে আসে। বলে যার কদমে গেলেই ধ্যান ধারণা অর্জন করা যায়, তাকে আল্লাহর ওলি বলা হয়। জুড়ে বলেন সুবহান। আমাদের দেশে ডাক্তার আছে না? এবার ডাক্তার নাই। রাউজান নোয়াপাড়া ইতুন ৬০০০ কিলোমিটার দূরে, ৬ কিলো হন না, ৬ কিলো বাবার আমার। সেখানে আমরা যখন অসুস্থ হয়ে যাই, আমরা যাই আমাদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য ডাক্তারদের কাছে। আচ্ছা মনে করুন হাতের রোগ সারার ক্ষমতা ডাক্তারের কাছে আছে, মাথায় প্রবলেম দেখা দিচ্ছে, মাথা ঘুরপাক খাচ্ছে, মাথায় সমস্যা ফেস করছেন, সমাধান ডাক্তার দিবে। হাতে সমস্যা, সমাধান ডাক্তার দিবে। চোখে সমস্যা, সমাধান ডাক্তার দিবে। কিডনিতে সমস্যা, সমাধান ডাক্তার দিবে। পায়ের সমস্যা, সমাধান ডাক্তার দিবে। লিভারের সমস্যা, সমাধান ডাক্তারে দিবে। আপনার অর্গান যত আছে বডিতে, এক একটা অর্গান যদি আপনার নষ্ট হয়ে যায়, সমস্ত অর্গানের সমস্যার সমাধান ডাক্তার দিবে। বাবা, অসুস্থতা যদি অন্তরে হয়, অসুস্থ যদি কলবটা হয়ে যায়, তাহলে ডাক্তার একজন নয়, দুজন নয়, তিনজন নয়, দুনিয়ার যত ডাক্তার আছে প্রত্যেকের কাছে গেলেন, দ্বারস্থ হলেন, শরণাপন্ন হলেন, বলেন আপনার অন্তরের ব্যথা দূর করার ক্ষমতা ডাক্তারের আছে। জোরে জোরে ডাক্তারের আছে। আপনার অন্তরের অসুখ দূর করার ক্ষমতা আল্লাহর ওলিরা রাখে। সোয়ালা জোরে বলেন। আপনাকে জাহান্নামী থেকে জান্নাতি বানানোর ক্ষমতা আল্লাহর ওলিরা রাখে। কারণ তারা আল্লাহকে পেয়েছে, এজন্য তারা আল্লাহ পাওয়ার রাস্তা মানুষকে বলে দিতে পারে। আচ্ছা ভাই, নোয়াপাড়া খুব কাছে না আমাদের, রাউজান নোয়াপাড়া। আচ্ছা রাউজান নোয়াপাড়া কোন দিকে যাব? আমি যদি রাস্তাটা চিনি, তাহলে আমি আরেকটা ভাইকে রাউজান নোয়াপাড়া যাওয়ার রাস্তা শিখাইতে পারবো। কথা ঠিক কি না? আগে ইংরেজ উর্দি বক্তব্য দিতি না বাংলা দিতি, তাহলে ঠিক নি কিনা? আর হন করিব, সাহায্য করেন করিব। আমরা যদি নিয়ন্ত্রণ করি বলেন সোমবারের ২ ঘন্টা বইতে কেউ ৭,০০০ মাহফিল বিরানির ফুল্লা বলে তার বাড়ি যাই বই তৈরি হইতো নো কেয়া মাহফিলিন এক এক ক্লাস মদিনাওয়ালাই মাহফিলিন গড়ি গড়ি সাহাবায়ে কেরামের দিনের প্রথমে দিতে বড় করি ফরন সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলগুলা আজকে নতুন হচ্ছে না, এগুলা যুগ যুগ করে ছিল। যখন দুনিয়া ছিল না তখন মাহফিল হয়েছে, আল্লাহ করেছেন নবীদেরকে নিয়ে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এরপর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যুগে যুগে কালে কালে যত নবী আর রাসূলদের আগমন হয়েছে, প্রত্যেক নবী আর রাসূলরা উম্মতদেরকে নিয়ে মাহফিল করে করে আল্লাহর কথা বলেছে। তাহলে এগুলার দাম কম না বেশি? আসতে বলেন না, কম না বেশি?
বেশি হইলে আপনারা কি সুমারি বসে থাকবেন নাকি আওয়াজ দিয়ে সহায়তা করিবেন? আল্লাহ আপনাদের সহায়তা কবুল করুন, জবান খুলে আওয়াজ দেওয়ার তৌফিক দান করুন। মুহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহাব্বতে দরুদ পাক পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। कि जबी मेरी हो संगे धरे तुम्हारा या रसूल अल्लाह। जबी मेरी हो संगे धरे तुम्हारा या। अरे जबी मेरी हो संगे दरे तुम्हारा या रसूल अल्लाह। जबी मेरी हो संगे दरे तुम्हारा या रसूल अल्लाह। यही है कि जीने का सहारा या। ईमान आवाज पड़ी यही है कि जीने का सहारा या। अरे दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या और रसूल अल्लाह। दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या और रसूल अल्लाह। खुदारा जीते जी कर लो नजारा या। ईमानी आवाज़ें पड़ी खुदारा जीते जी कर लो नजारा या। पूरी जबी में हूँ संगे दे तुम्हारा या। তাইলে বাবা তো বোঝা গিয়েছে আপনি যদি নোয়াপাড়ার রাস্তাটা চিনে থাকেন, আপনি কোন একজন আগন্তুক কিংবা পথিককে রাস্তা দেখাই দিতে পারবেন যে এই রাস্তা দিয়ে গেলে নোয়াপাড়া যাওয়া যায়। তদ্রুপ দুনিয়াতে আল্লাহকে পাওয়ার জন্য সবাই চায়, সবাই চায়, সবাই চায়, সবাই চায়। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মুসলমান বলেন, সবাই চায় রেজায়ে খুদা, সবাই চায় রেজায়ে খুদা, সবাই চায় মওলা হতে, সবাই চায় মওলাকে পেতে। মওলাকে যদি পাইতে হয়, মওলাকে যদি পাইতে হয়, যারা আগ থেকে মওলাকে পেয়েছে তাদের দরবারে যাইতে হবে। কথা বলেন ঠিক কি না? কারণ তাদের দরবারে গেলে তারা বলে দিবে এই এই রাস্তা, এই এই পলিসি, এই এই পন্থা অবলম্বন করলে মওলাকে পাওয়া যাবে। সোয়ালা জুড়ে বলেন এই রাস্তা দিয়ে গেলে কাকে পাওয়া যাবে? এজন্য প্রত্যেকটা আল্লাহর ওয়ালি আমাদেরকে তাদের দ্বারস্থ হওয়ার পরে সবক দেই, সবক সবক। এখন অনেকে বলতে পারেন হুজুর কোন আল্লাহর ওয়ালিকে বলতে শুনলাম না ফজরের নামাজ, এটা আমার সবক, জোহরের নামাজ এটা আমি আল্লাহর ওয়ালির দেয়া সবক। কেন বলবে?
নামাজ তো আল্লাহ। নমস্কার, নমস্কার। রবের নিদর্শন হচ্ছে নামাজ। রবমুখী যারা, এদের নিদর্শন সালাত আদা করা। বাবারা আমার, এজন্য আল্লাহর ওলিরা ডাইরেক্টলি 5 ওয়াক্ত নামাজের সবক না দিল, সিস্টেমটা এমন ভাবে তারা চালিয়েছেন যে প্রত্যেকটা আল্লাহর ওলি, আপনি কাদেরি হন, চিশতি হন, নকশবন্দি হন, মুজাদ্দিদি হন, প্রত্যেকটা তরিকা আপনি দেখবেন তারা সবক দেয় মুরিদদেরকে ফরজ নামাজের পরে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তার মানে কি বোঝা গেল? মুরিদরা যদি কয় ফজর নামাজ পড়ান করি বিতে হদ আই তো কোনদিন ন পড়ি ফাইতে মনো যে ইয়ান আল্লাহ ফিরলা হদে ফজর নামাজের পরে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ, 200 বার ইল্লাল্লাহ তাসবিহ, 200 বার আল্লাহু তাসবিহ, 200 বার দুরূদ শরীফ, মাগরিবের নামাজের পরে ইবে, এশার নামাজের পরে ইবে, মাগরিবের নামাজ পড়ে সালাতুল আওয়াবিন, তো ইত্যাদি ইত্যাদি সবক যাইতে দিয়ে তো এতদিন জিবে ফজর নামাজ ন হইতো, এতদিন জিবে ঘুম যায় এর দিন হারাইতো, রাত হারাইতো, মাগরিবিন হেলাই দুলে হারাইতো, ঈশায়ান হেলাই দুলে হারাইতো। অতে বান্দাইবো আল্লাহর ওলির কদমত আয়েরে যেতে দাখিল গিয়ে তরিকত সবক লই ফেলাই ইবাহন অন্তত ওলি আল্লাহর দয়া সবক পালন করি বেল্লাই হলো ফজর নামাজ পড়ি বেল্লাই উড়িসার কই বড় উড়ি ফরম। সুবহানাল্লাহ। কেমন সিস্টেম দেখছে? এই সিস্টেমগুলা তারা, ওয়েগুলা, এই প্রসেসগুলা তারা অবলম্বন করে মওলাকে পেয়েছে এবং আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন তোমরাও এই সিস্টেম ফলো করো, আল্লাহকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি একটা কথা প্রায় মাহফিলে বলি, বাইরে আল্লাহকে পাইতে চান তো আল্লাহকে যদি পাইতে চান একাকী মসজিদের কর্নারে বসে আল্লাহ 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 করে আল্লাহকে পাওয়ার চেষ্টা করতে পারেন, তবে হ্যাঁ, একা চেষ্টা করে মওলাকে পাওয়াটা দুষ্কর হয়ে যাবে। কারণ আপনি যখন উপরে উঠতে যাইবেন সাধনার মাধ্যমে, তখন শয়তান নামে একটা জাত আছে যার দায়িত্ব আপনাকে মিসগাইড করা, পদচ্যুত করা, আপনাকে সঠিক পথ থেকে বিচ্যুত করে দেয়া। কিন্তু আপনি যদি কোন একজন ওলি আল্লাহর হাতে হাত দিতে পারেন, দামানটা ধরতে পারেন, তাহলে তিনি আপনাকে শয়তানের হাত থেকে বাঁচাবে। কথা বলেন ঠিক কি না? যেখানে গৌসে আজমকে এসে শয়তান বলছে, হে আব্দুল কাদের, হে আব্দুল কাদের, তুমি এত বছর মওলারে ডেকেছো, 25 বছর সাধনা করেছো মুজাহাদা। কয় বছর? 25 বছর। কয় বছর? এখন তো আমরা 25 মিনিট মওলারে ডাকি না, 25 মিনিট আমরা আল্লাহরে ডাকি না। আর গৌসে আজম আল্লাহরে ডেকেছেন 25 বছর। কয় বছর? 1 সেকেন্ডের জন্য ওই 25 বছরে গৌসে আজম এই সাধনার থেকে পিছপা হয় নাই। রাত দিন 24 ঘন্টাকে কোরবান দিয়েছে মওলার জন্য। কোরআনুল কারীমের 15 পারা 15 পৃষ্ঠার সূরা কাহফের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 28 নং আয়াতে বলেছেন, ওয়াসবির নাফসাকা মা'আল লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু ওয়া লা তা'দু আইনাকা আনহুম। কয় আল্লাহর ওলির পরিচয় এখানে আছে, মুরিদদের পরিচয়, মুরিদরা কি করবে সেটাও আছে এখানে। এই আয়াতে ওলি আল্লাহর পরিচয় আছে। আল্লাহ বলছে, ওয়াসবির নাফসাকা মা'আল লাযিনা, তোমরা নিজেকে তাদের সাথেই রাখো, নিজেকে তোমরা তাদের সাথেই রাখো যারা ইয়াদউনা রাব্বাহুম, যারা আপনার রবকে ডাকে, বিল গাদাতি ওয়াল আশি, রাতে দিনে, ওপেনে গোপনে। কেন আল্লাহর ওলিরা এইভাবে আল্লাহকে ডাকে? একটি কারণে, কারণ ইরিদুনা ওয়াজহাহু, এই আল্লাহর ওলিরা চায় শুধুমাত্র আল্লাহকে রাজি রাখতে। শুধুমাত্র কাকে রাজি রাখতে? আল্লাহকে রাজি রাখতে। আল্লাহ বলছে, সুতরাং তোমরা তোমাদের জীবনটা তাদের কদমে কুরবান করে দাও। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আজকে আমরা কাদেরিয়া তরিকার অনুসারী হলে আমাদের কিছু ভাইয়ের মাথা ঘুরে যায়। তারা বলে, কাদেরিয়াটা আবার কি? ওই আব্দুল কাদের জিলানী তোমাদেরকে জিগাবেন কিয়ামতের দিন যে তোমরা, আমি তো তোমাদেরকে তরিকা দেই না কাদেরিয়া নামে, তোমরা আলাদা তরিকা বানাইলা কেন? কয় মঈনুদ্দিন চিশতি একটা বক্তা, আমি নাম বলছি না, নাম বললে আপনারা সবাই তাকে চিনবেন বিদায়। তিনি বলছেন, মঈনুদ্দিন চিশতি তোমাদেরকে জিজ্ঞেস করবে, হে চিশতিয়া তরিকা যারা বানিয়েছো তারা এদিকে আসো, কিয়ামতের দিন নাকি গরিব নামাজ পড়বেন। আমি তো চিশতিয়া নামে কোনো তরিকা দেই নাই, তোমরা কেন বানাইলে আলাদা করে তরিকা? তো তিনি বলছেন, আল্লাহর ওলিদেরকে ভালোবাসা যাবে কিন্তু অনুসরণ করা যাবে না। আর আমাকে বলেছেন অনুসরণ, তাদের আদর্শ অনুসরণ। দেখো ওই বক্তার কথা রাইট নাকি আমরা যারা আল্লাহর ওলিদের অনুসরণ অনুকরণ করে আমরা রাইটে আছি? কে রাইটে আছে? উত্তর আমি দিব না, কোরআন দিবে। কোরআন কারীমে 21 নং পারা 11 নং পৃষ্ঠা সূরা লুকমানের 15 নং আয়াত আল্লাহ বলছে, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, হে বান্দারা তোমরা ওই আমার বন্ধুদের পথ অনুসরণ করো যেই
বন্ধুগুলা আগে থেকে আমি আল্লাহর পথের উপর হাঁটছে হাঁটছে হাঁটছে। এক কথাই যে আল্লাহর ওলিরা আমি আল্লাহর দয়া পথ আর মতের উপর হাঁটছে, তোমরা তাদের দয়া তরিকা রীতি নীতি পদ্ধতির অনুসরণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা কাদেরি, এজন্য আমরা গৌসে আজমকে অনুসরণ করি, এজন্য আমরা ঘরের নামাজকে অনুসরণ করি, এজন্য আমরা মুজাদ্দিদিয়া তরিকাকে মানি, নকশবন্দিয়া তরিকাকে মানি। কথা বলেন ঠিক কি না? কোন আল্লাহর ওলি কোরআন সুন্নাহর বাইরে কোন তরিকা বানিয়েছেন? ভাই বলেন না বানিয়েছেন? বানান নাই। যদি কেউ বানিয়ে থাকে তাহলে তিনি আল্লাহর ওলি নয়, তিনি শয়তানের ওলি। তিনি আল্লাহর বন্ধু নয়, শয়তানের বন্ধু। কথা বলেন ঠিক কি না? বাবারা আমার, সেইবারই আল্লাহদের কদমে যাওয়া লাগবে। গৌসে আজম এত বছর সাধনার পরে কেন যাবেন? তার কারণটা আমি বলছি। কেন যাবেন? গৌসে আজম এত বছর সাধনার পরে তার কাছে রাতের বেলায় সোলাত আদায় করা অবস্থায় শয়তানের আগমন হয়েছে। রাসূল যে বলেছে শয়তান একমাত্র আমি নবীর সুরত ছাড়া আর যত সুরত তার ধরতে মন চায় সে ধরতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে সেই তৌফিক এনায়েত করেছেন। শয়তানকে আল্লাহ সেই ক্ষমতা দিয়েছে, সেই বলতে পারবে আমি অমুক, আমি তমুক, আমি সমুক, আমি তোমার খোদা। বলতে পারে একমাত্র ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান আমার দয়াল নবীর সুরত ছাড়া যত সুরত আছে শয়তান ধরতে পারে। তার যেমন চাই সে করতে পারে, যেমন চাই সে বলতে পারে। এমনটা না যে শয়তান কোন অন্যায় ভাবে কথা বললে আল্লাহ পাক তাকে জমিনে পাকড়াও করে ইমানদারকে শিখিয়ে দিবেন, এটা নয়। বরং শয়তানকে আল্লাহ ফালে ইখতিয়ার দিয়েছে, সে বনি আদমের ঘাড়ের মধ্যে বসে বনি আদমকে মিসগাইড করতে পারে, বনি আদমকে পদচ্যুত করতে পারে, সৎপথ থেকে বিচ্যুত করতে পারে। এজন্য গৌসে আজম ডাক দিয়ে বলে আমার কাছে শয়তানের আগমন হয়েছে, আমাকে সৎপথ থেকে বিচ্যুত করার জন্য। শয়তান এসে আমাকে ডাক দিয়ে বলে এ আব্দুল কাদের জিলানী, আমি তোমার রব, আমি তোমার খোদা, তোমার ইবাদত দেখে সন্তুষ্ট হয়েছে। ওগো আব্দুল কাদের, আমার কাছে যা চাইবা আমি আজকে তোমাকে সবগুলা দেওয়ার জন্য এসেছি। গৌসে পাক ডাক দিয়ে বলে না 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 না, নয় নয়, ইনি শয়তান আমার রব হতে পারে না। এটা আমার রব নয়, এটা আমার রব নয়, ইনি হচ্ছে শয়তান। আব্দুল কাদের জিলানী দেরি করলেন না, সঙ্গে সঙ্গে একটা জিনিস তিনি উচ্চারণ করলেন যেটাকে আমরা তাউজ বলি। ওই তাউজ তিনি যখন পাঠ করলেন, তিনি যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে দেরি শয়তান হাওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন না ভাই। ইবা আউযু বিল্লাহ পড়তে দেরি গৌসে পাকে শয়তান দায়েরে গাইয়ে হন না, শয়তান দায়েরে গাইয়ে। তাহলে বাবার আমার, শয়তান যদি গৌসে আজমকে না ছাড়ে আমাকে আপনাকে ছাড় দিবে? বলেন বলেন বলেন। তো শয়তান বলছে আব্দুল কাদের, তোমার আগে অনেক আল্লাহর ওলি এরকম সাধনা করি করি একদম চূড়ান্ত পর্যায়ে গেছে, আমি কি তাদেরকে নষ্ট করে দিয়েছি? তো আজকে আব্দুল কাদের তোমাকে তোমার ইলম বাঁচিয়েছে। তোমাকে কে বাঁচিয়েছে? তোমার ইলম। তোমার কাছে যদি আমল থাকতো, ইলম না থাকতো, তাহলে তুমি আজকে হালাক হয়ে যাইতা। তুমি হইতা দাও খোদা চলে, তুমি আরো করে স্বর্ণ দেখছি দাও না, কি দাও স্বর্ণর দেখছি দাও না, জীবনে বেশি কিনে খাই ফেলাই। তা আমাদের কাছে আসতো তো আমরা এটাই বলবো, আমরা বলবো যে আমার মোলা বেশি কিছু চাই না, বিল্ডিং এটা একটু বড় করি দাও, একটা বড় দামি গাড়ির মালিক বানাই দাও, 2-3 বস্তা টিয়া আমার দান করি দাও, আর কিছু চাই না, আমার ফুলা মাইয়া যেগুলো আছে সেগুলো মানুষ করি দাও। আমি আপনি হইলে ওইটা বলতাম, কিন্তু গৌসে আজম বলছে ইনি হচ্ছে আমার রব নয়, ইনি শয়তান। ইনি কে? বলেন বলেন, ইনি কে? শয়তান। ধরে ফেলেছে গৌসে বা। এজন্য আল্লাহর ওলি যারা হবেন তাদের ইলমের দরকার। কিসের দরকার? তো বলেন গৌসে আজমের কাছে কি ইলম ছিল? হ্যাঁ ছিল। কয় বছর অর্জন করেছে? মাত্র 40 বছর। কয় বছর? বলেন বলেন কয় বছর? আমার গৌসে আজম বলছে দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান ওয়ালিদু সাদা মিন মাওলাল মাবালি। আমি আব্দুল কাদের তো ইলম শিখতে 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 কুতুব হয়ে গিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে ইলম বাদ দিয়ে কি ওলি আল্লাহ হওয়া যাবে? বলেন ভাই, হওয়া যাবে না। এবং আল্লাহর ওলিরা প্রত্যেকে আমাদেরকে যে সবকটা প্রথম দেই তরিকতে দাখিল হওয়ার পর, সেটা হচ্ছে আদব। আদব কি? বলেন ভাই কি?
আদব যার কাছে আছে তার খোদা মিলবেই মিলবে। দুনিয়াতে এমন কেউ নাই যিনি আল্লাহর দরবারে না গিয়ে আল্লাহকে পেয়েছেন। যত ওলি আছে প্রত্যেকের একটা রাস্তা আছে, রাস্তার উপর দিয়ে হেঁটে প্রত্যেকে গন্তব্য পৌঁছেছেন। কিন্তু আমাদের দেশে কিছু আছে আজগবি ভিড়, আর জীবন ঘুম গেছে সালাবি যাই, এরপরে ফজরে উঠিয়ে ডিগলার করতেছে কয় কোনো ফিতিরের দরকার নাই, কালকে রাতে খাজা খিজির এসে আমার ডাইরেক্ট বেলায়ত দিয়ে দিছে। তো খাজা খিজিরে তোর মতো ডামি শিবে দেখতে দেনে বেলায়ত দিবে লাই, আর কে তো হয় না পাতে হতা ঠিক নেবে ঠিক, হতা না ঠিক নেবে ঠিক। বেলায়েতের একটা সিলসিলা আছে। কি আছে? এ মাতো না কি আছে? কাউন্টার ছাড়া বাকি গাড়ি জিন আতাজ্জা ফাতাজ্জা আধা রাস্তার তুন ওই রাস্তার তুন সারিনের হনের স্থায়িত্ব আছে না, এই ননরে কেরানিয়া যাবে রাগাল আমার ইত্যারে সকরিয়া নুন যাই রে, এই ননরে ডাকালো যাবে রাগুদ্দিন নারায়ণগঞ্জ নামা দিতে পারে, কারণ ইন কাউন্টারের গাড়ি তো। এই জন্যে আমাদেরকে কাউন্টার বাই কাউন্টার হয়ে যাইতে হবে। আপনি যদি সৌদি আরব যাইতে চান পাসপোর্ট ভিসার দরকার আছে না নাই? আপনি ভিসাহীন যাইতে পারবেন? পাসপোর্ট ছাড়া বিমান উঠা যাবে? যদিও বিমানবন্দর পর্যন্ত যাওয়া যাবে, এর ভিতর আর যাওয়া যাবে? বলেন এর ভিতর আর যাওয়া যাবে? যাইতে হলে পাসপোর্ট আর ভিসা লাগবে। তা আপনাকেও ভেলায়েতে দাখিল হতে হলে অনেক সাধনা দরকার। কিন্তু আমরা তো আল্লাহর ওলিদের কারামত শুনে বাসায় যাই ঘুমাই, নিচে একবারও চেষ্টা করি না ওলি আল্লাহ তিনি কিভাবে কোন আদর্শকে অনুসরণ করে তিনি ওলি আল্লাহ হয়েছে। আমি একটু তাকে অনুসরণ করবো। আমাদের ভিতরে এগুলো আছে? ভাই বলেন না আছে? মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি শরাবী ছিলেন, মদ খেয়ে জীবন পার করেছেন, পরবর্তীতে গিয়ে জগৎ শ্রেষ্ঠ আল্লাহর ওলি বনেছেন। আমাদেরকে শিক্ষা দিয়েছেন জীবনকে পাল্টাইতে একটা সেকেন্ড লাগে। এক সেকেন্ড, কয় সেকেন্ড? একটা সেকেন্ডে চোখের পানি ছাড়ো, মওলার দরবারে মাফ চাও, মওলা মাফ করে দিলেই তুমি ওলি হয়ে যাবে। ভাই জুড়ে বলে না সুবহানাল্লাহ। মওলা যার তওবা কবুল করে সে ওলি হয়ে যায়। ওলি বলবেন এগুলা সুন্নিরা মনে হয় আজগবি মারে। না না, মুসা ইসলাম হাত উঠালেন, দোয়া করলেন, মওলা তোমার দরবারে আমার ফরিয়াদ হচ্ছে, আমার কোন মারার মর্যাদা দারাজাত তোমার কাছে না থাকতে পারে, কিন্তু এমন একটা নবীর দারাজাতকে সামনে রেখে আজকে আমি দোয়া করব, যিনি হচ্ছে নবী আখিরুজ জামান বাইসে কোন মাকা নবী রাহমাতাল লিল আলামিন। সেই নবীর ওসিলায় মওলা দোয়া কবুল করো, আমার উম্মতের মাঝে বৃষ্টি বর্ষণ করো, বৃষ্টি নাজিল করো। আল্লাহ বলে মুসা আখেরি নবীর সম্মান আমার কাছে সবার ঊর্ধ্বে হলেও আপনার সম্মানও কম নয়, আপনারও আছে সম্মান। কিন্তু মুসারে মুসা আপনার উম্মত যাদেরকে নিয়ে হাত উঠাইলেন এদের ভিতরে এমন একটা ব্যক্তি আছে যিনি 40 বছর মাত্র নাফরমানি করছে আমার। কথা বলেন কয় বছর? হতাহন হ বছর। নাফরমানির হায়াতুর ইতের বয়স হইতে হ বছর 40 বছর। মুসাকে যতক্ষণ আপনি আপনার দলের ভিতর রাখবেন ততক্ষণ বৃষ্টি দেব না, কারণ তার দিকে দেখলে আমার দয়া আসবে না, রাগ আসবে, রাগ। এজন্য আমি তাকে বাদ দিয়ে দোয়া করার জন্য পরামর্শ দিলাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলার সঙ্গে সঙ্গে মুসা বলে, মুসা অনেক রাগান্বিত একজন ব্যক্তি, রাগী মানুষ। কেমন রাগী? কইনি এমন রাগী যার রাগ উঠে গেলে চুল মাথার পাগড়ি ছেদ করে উপরে উঠে যাইতো, দাঁড়িয়ে যাইতো চুলগুলা। এমন ব্যক্তি যেই মুসা কারীমুল্লাহ এক তাপ্পরে আজরাইলের চক্ষু বের করে দিয়েছিল। এমন ব্যক্তি মুসা এক তাপ্পরে কিপ্তিকে হত্যা করেছে, ফেরাউনের বাবুর্চিকে হত্যা করেছে। ওই মুসা কারীমুল্লাহ রাগান্বিত হয়ে গেলেন, বলে আমার উম্মতের ভিতরে এমন কে আছো 40টা বছর মওলার নাফরমানি করলাম। আল্লাহ বলেছে তুমি উঠে যাও, তোমার কারণে আজকে আমার দোয়া কবুল হচ্ছে না, আমাদের উপর বৃষ্টি আসছে না, আমি অনুমতি দিলাম উঠে চলে যাও, আমি তোমাকে কিছু বলবো না। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, আল্লাহ ও মওলা 40 বছর ঘরের ভিতর নাফরমানি করেছি, কেউ দেখে নাই, আজকে যদি 40 জনের মাস খান থেকে উঠে চলে যাই, কালকে সকালে এই 39 জন বাকি রাগী বলা বলি করবে অমুক আল্লাহ 40 বছর নাফরমানি করেছে, সে এলাকার জন্য কল্যাণকর নয়, অমঙ্গল, তাকে ধ্বংস করে দাও, তাকে এলাকার থেকে বের করে দাও। আমার কারণে আমার পরিবারের সম্মানহানি হবে, আমার কারণে আমার পরিবারের শ্লীলতাহানি হবে, আমার কারণে আমার পরিবারের প্রেস্টিজ পাংচার হবে। মওলা আমি চাই না, আমি 40 বছর নাফরমানি করলো এই 4 সেকেন্ড আমি বুঝতে পেরেছি মওলা তুমি ছাড়া আজকে আমার দোষ গোপনকারী আর কেউ নাই। আল্লাহ তুমি তো সত্তার, যিনি বান্দার হাজার কোটি দোষ দেখার পরেও নামটা ধরে উল্লেখ করে দাও নাই, বলো নাই অমুকের ছেলে অমুক, সে আমার নাফরমানি করেছে 40 বছর। মওলা
40 বছর নাফরমানি করার পরও যে মওলা আমার নামকে ডেকে রেখেছো, আমার দুষ্কে ডেকে রেখেছো, আগকে ডেকে রেখেছো, ও মওলা আমি আজকে বুঝতে পেরেছি তুমি সত্তারের দয়া কত বড়, কত বড়, কত বড়। মুহূর্তে আমি তওবা করলাম, চোখের পানি ফেলে দিলাম, মওলা আমাকে মাফ করো, আমি তোমার দ্বারস্থ হতে চাই, তোমার কদম ধরে থাকতে চাই, তোমাকে নিয়ে বাঁচতে চাই মওলা, তোমার ওয়াফাদার উম্মত হয়ে, তোমার ওয়াফাদার বান্দা হয়ে বাকি জীবন কাটাইতে চাই। তো মওলা কবুল করে নিয়েছে। মুহূর্তে বৃষ্টির আগমন হয়েছে। মূসা বলে, মওলা রে তুমি বলেছো একজনকে উঠে যাইতে যিনি 40 বছর নাফরমানি করেছে, এখন তো কেউ উঠে নাই, না উঠতে কিভাবে বৃষ্টির আগমন? মূসা যার জন্য এতক্ষণ বৃষ্টি দেই নাই, এখন বৃষ্টি দিচ্ছি তার কারণে। আরো জোরে বলেন, এতক্ষণ যার কারণে বৃষ্টি দেয়নি, এখন বৃষ্টি দিচ্ছি তার কারণে। বলে একটু বোঝায় বলো না। মূসা রে এতক্ষণ উনি ছিল নাফরমান, এতক্ষণ উনি ছিল বেওয়াফা, এতক্ষণ উনি ছিল আমি আল্লাহর বিরুদ্ধে, কিন্তু যেই মাত্র নিজের ভুল বুঝতে পেরে, চোখের ফুটা পেরে আমি আল্লাহর পক্ষে, আমি আল্লাহর দিকে সে রুজু হয়েছে, তৎক্ষণাৎ সে তার তওবাকে আমি আল্লাহ এমন ভাবে মকবুল করে নিয়েছি যে তার অতীতে যত গুনাহ ছিল সব গুনাহকে আমি সওয়াবে রূপান্তর করে দিয়েছি, যার দরুন সেই বান্দার ওসিলায় এখন আমি বৃষ্টি নাযিল করছি জমিনে। জোরে বলেন না সুবহান। এরা আল্লাহ যাকে মাফ করে তার গুনাহগুলা সওয়াব দিয়ে কি করে দেয়? বলেন না ভাই, গুনাহগুলা সওয়াব দিয়ে আল্লাহ কি করে দেয়? পরিবর্তন। এটা আরেকটা ওয়াকিয়া আছে বনি ইসরাইলের। মুসা ইসলাম আল্লাহ দরবারে ফরিয়াদ করলেন, মওলা আমার উম্মতদের ভিতরে সবচেয়ে বড় অভাগা, হতভাগা, নাফরমান, নালায়েক, বদবখ, কব্বক, বেয়াদব, গুনাহগারকে আমি তারা চিনতে চাই। কে অমুক জনপদের সামনে গিয়ে দাঁড়ায় থাকো, তোমার সামনে দিয়ে যিনি যাবে উনি। মুসা ইসলাম দাঁড়াইলেন, দেখতে পাচ্ছে একটা বৃদ্ধ মানুষ কন্যা সন্তানকে নিয়ে যাচ্ছে পাহাড়ের দিকে। মুসা ইসলাম বড় হাই হুতাশ করলেন তাকে দেখে, কয় বৃদ্ধ মানুষ আজকে মারা যায় না কালকে মারা যায়, কোনো গ্যারান্টি? ইনি এত বড় গুনাহগার? তাকে দেখে মুসা ইসলাম আফসোস করলেন, আবার ফরিয়াদ করতে লাগলেন, বলা একটারও তো দেখলাম, এখন আরেকটারে দেখতে চাই। কে? সবচেয়ে উৎকৃষ্ট কে, সবচেয়ে শ্রেষ্ঠ কে আমার উম্মতের ভিতর, সবচেয়ে বেশি সওয়াব কার আমল নামায় আছে, আমি তারা দেখতে চাই। সুবহানাল্লাহ জুড়ে বলেন। বাবার আমার আল্লাহ পাক নির্দিষ্ট টাইমে তাকে ওই জনপদে যাইতে বললেন। মুসা ইসলাম সেখানে গেলেন, রাস্তার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলে, মুসা তোমার সামনে এই মুহূর্তে যিনি যাবে তিনি সবচেয়ে বড় শ্রেষ্ঠ, কৃষ্ট, সবচেয়ে বড় সেরা সওয়াবের মালিক। মুসা ইসলাম দেখলেন ওই একই ব্যক্তি, তিনি সকালবেলা গুনাহগার হয়ে পাহাড়ের দিকে যাত্রা করেছে মেয়ে কন্যা সন্তানকে করে নিয়ে। সন্ধ্যার সময় বিকেল বেলায় জোরের পরে ওই একই ব্যক্তি কন্যা সন্তানকে করে নিয়ে পাহাড় থেকে নামছে। মুসা ইসলাম বলছেন, আল্লাহ একই ব্যক্তি কেমনে সম্ভব? সকালে গুনাহগার, বিকেলে সবার যে দাবি, মওলা কেমনে সম্ভব হয়েছে আমি জানতে চাই। আল্লাহ বলে, মুসা তিনি পাহাড়ের মধ্যে যাচ্ছি, নিজের কন্যা সন্তানকে নিয়ে সফর করছি। মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা জান পাহাড় অনেক বড়, আল্লাহর সৃষ্টির চেয়ে বড় কোনো সৃষ্টি কি আছে কি আমি জানতে চাই। আল্লাহ এই বান্দা ডাক দিয়ে বলে, মেয়ে আছে। বলে কি? বলে ওই যে এই পাহাড়ের শেষাংশে যে সমুদ্রের কিনারা, ওই সমুদ্রকে আল্লাহ অনেক বিশাল করে সৃষ্টি করেছে, এটা পাহাড়ের চেয়ে বড়, স্থলের চেয়ে বড়। জোরে বলে, দুনিয়াতে স্থল আছে এক ভাগ, পানি আছে কয় ভাগ? তাহলে পানি বেশি, পানি কি? তো ইনি এটাই বললেন। তো মেয়ে বলে, আল্লাহ আব্বারে এর চেয়ে কি আরো বেশি বড় সৃষ্টিকুল জগতে কিছু আছে? সৃষ্টিকুল এর চেয়ে বড় কি কিছু আছে? আছে কি? আসমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্বা আসমানের চেয়ে কি বড় কিছু আছে? কয় আছে। কি? তোর আব্বার গুনাহ, তোর আব্বার মারে আমি সারা জীবন গুনাহ করেছি, মাঝকে আমি অনুতপ্ত, আমি বুঝতে পেরেছি। আমি আজকে দোয়া করব, তুই আমিন বলবি। সেদিন পাহাড়ের মাঝখানে এই বান্দা চিৎকার মেরে মেরে নিজের গুনাহ মাফ চেয়েছে। তার নবজাতক মাসুম কন্যা সন্তানটি আমিন আমিন বলেছে। আল্লাহ বলছে, তার কন্যার আমিনের সাদকায় আমি তার বাবার গুনাহকে সওয়াব দিয়ে পরিবর্তন করে দিয়েছি। এজন্য আমাদের ঘরে যাদের কন্যা সন্তান, ছেলে সন্তান আছে, মোনাজাত তাদেরকে নিয়ে করবেন। আপনি গুনাহগার হতে পারেন, তিনি মাসুম, খোদার কসম তারা আমিন বললে আল্লাহ কবুল করে নিবে।
একটা আর তো ভালো সরম লাগা হতো আর আরে আই মোনাজাত বুঝি মারবো আমি হবো হুজুর হাতে তো লজ্জা লাগে এর লজ্জার কিছু না ইন শিক্ষা ইন ইসলামর কি শিক্ষা হন ইন ইসলামও লজ্জা রসুলে পাকের চেয়ে বেশি কারো কাছে ছিল। তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মোনাজাত করেন নাই? তো নবী যদি করতে পারে আপনি নবীর উম্মত, আপনি পারবেন না? উম্মত কে জানেন? যিনি অনুসারী। উম্মত মানে অনুসারী, উম্মত মানে অনুসারী। আপনি নবীজির অনুসরণ করছেন বিদায় আপনাকে নবীজির উম্মত বলা হচ্ছে। তা আপনি কি নবীর এই কাজের অনুসরণটা করতে পারবেন না? আল্লাহ করার তৌফিক দান করুন। আর জোরে বলেন, সেই আল্লাহর ওলিরা শিক্ষা দিয়েছেন, ও দুনিয়ার মানুষ আমি মালিক দিনার সারা জীবন মদ খেয়ে খেয়ে বদনামি করেছি রাস্তায় রাস্তায়, কিন্তু এক রাতের একটা ঘটনা আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। সেদিন রাতে আমি তওবা করেছি আমার মৃত মেয়েকে স্বপ্নে দেখে, আল্লাহ আমার জীবনটা পরিবর্তন করে দিয়েছে। তো বাবারা আমার, এই আল্লাহর ওলি মালিক দিনার সারা জীবন যদিও বা বিচ্যুত ছিলেন সৎপথ থেকে, কিন্তু ইনি এক পর্যায়ে গিয়ে এমন তাবাকাতে পৌঁছিয়ে গেলেন যার দরুন পুরো পৃথিবী হতবাক হয়ে গিয়েছে। হায় হায় হায়, আল্লাহ চাইলে সারাবিকেও তার বন্ধু করে নিতে পারে। মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি সমুদ্রের মাছ পর্যন্ত যাকে চিনি, আব্দুল্লাহ ইবনে মুবারক বলক শহরের বাদশা, শাহী দরবারে রাত যাপন দিন যাপন করেছেন। আমরা তো যারা টিয়া পয়সার মালিক আছি, আল্লাহ আল্লাহ রসুল ইসলাম আমরা চিনি না। হাতে আইফোন একটা থাকলে হইলো, দামি গাড়িতে করে চললে হইলো, 5-6 তলা বিল্ডিং করলে হইলো, ছেলে মেয়ে বেশি করে থাকলে হইলো, ছেলে মেয়ে এরা প্রতিষ্ঠিত হইলে হইলো, আমরা মনে করি আমি শেষ, আমার আর কোনো টেনশন। আল্লাহ আল্লাহ রসুলের আর দাঁড়িয়ে তো দাঁড়ান নহরের। কিন্তু বলক শহরের বাদশাহ, যিনি বাদশাহ হওয়ার পরেও এক রাতের একটি ঘটনা তার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। কিভাবে দেখেন, একদিন রাতে তার ঘরের ছাদের ওপর কে যেন ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে। তো বাদশাহ ডাক দিয়ে বলে, আমার শাহী মহলের উপর হাঁটছো, তুমি কে? আমি একজন আগন্তুক, মানে আইগ্য মানুষ। তো ওইখানে কি করো? তোমাকে জানের মায়া নাই? তুমি আমার ছাদের উপরে? সুবহানাল্লাহ জোরে বলেন। বাবার আমার, তিনি ছিলেন একজন ফেরেশতা। ডাক দিয়া বলে, আমি এমনি এমনি উঠি নাই, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি আমার ঘোড়া হারিয়ে গিয়েছে তার তালাশ করার জন্য আপনার ঘরের ছাদে উঠলাম। আমি তো অন্যায় কোনো কিছু করছি না। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, তোমার মাথা কি খারাপ হয়ে গিয়েছে নি? মাথা কি ঠিক আছে তোমার? ঘরের ছাদের উপরে কি ঘোড়া পাওয়া যায়নি? ঘোড়া তোর থাকবে রাস্তায়, ঘোড়া থাকবে ময়দানে, ঘোড়া পাইলে পাইতে পারো বাজারে, মানুষের ঘরের উঠানে, ছাদের উপর তো ঘোড়া থাকার কথা না। ছাদের উপর ঘোড়া খুঁজলেও তালাশ করলেও করতে পারো, কিন্তু পাওয়া যাবে না। ফেরেশতা ডাক দিয়ে বলে, হে মালিক দিনার, ঘোড়া যেমন ছাদের উপর তালাশ করলে পাওয়া যায় না, তেমনি ভাবে রাজপ্রাসাদের মধ্যে শুয়েছিও আল্লাহরে পাওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মেহনত করো, সাধনা করো। তিনি এরপরের থেকে এই রাতে এমন ভাবে তওবা করেছে, আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। কি তওবাই, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা তো এগুলো আর অনুসরণ করি না, আমরা গুনাহ করি, সেই গুনাহ নিয়ে বসে থাকি। আল্লাহর ওলিদের গুনাহ হওয়ার পরই তারা তওবা করে ফেলেছেন। এক তওবাতে তারা ওলি আল্লাহ হয়ে গিয়েছেন, বদকার থেকে নেককারে পরিণত হয়েছেন। আর এই তওবার পরে আর গুনাহের দ্বারে কাছে তারা বলেন না গেছে, বলেন গেছে। তাদের কাছে অফার আসছে, জোরাইজের কাছে অফার আসছে, জুনাইদ বুগদাদের কাছে অফার আসছে, জেনার অফার। তারা কি হ্যাঁ বলেছে? ভাই বলেন, তারা কি হ্যাঁ বলেছে? তারা কি বান্দার হক নষ্ট করেছে? তারা কি নামাজ বাদ দিয়েছে? তারা কি মার খেদমত বাদ দিয়েছে? তারা কি ভাইয়ের হক মেরে খেয়েছে? তারা কি প্রতিবেশীদের উপর জুলুম করেছে? তারা কি মানুষকে কটু কথা বলেছে? তারা কি পরের হক নষ্ট করেছে? না, তারা গীবত করে নাই, পরনিন্দা করে নাই, তারা জিনা করে নাই, তারা অন্যায় করে নাই, অবিচার করে নাই, নফসের উপর জুলুম করে নাই, মানুষকে ঠকাই নাই, ধোঁকা দেয় নাই, কষ্ট দেয় নাই, বিদায় তারা আল্লাহর ওলি হয়েছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর ওলিকে জানেন শর্টকাট উত্তর, যিনি হাঁটতে বসতে উঠতে চলতে কদম দিতে কদম তুলতে একটা জিনিস মাথায় রাখবে, আমি কি করছি না করছি কেউ দেখুক না দেখুক, আল্লাহ দেখছে। এই এই
জিনিসটা যার ভিতর আছে, কোরআন বলছে আল্লাযীনা আমানু, ঈমান আনার পরে, ওয়া কানু ইয়াত্তাকুন, যারা মুত্তাকি তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করতে পেরেছে, ও তোমরাই আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। এর আগের আয়াত বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তোমরা যারা ওলি আল্লাহ আছো তোমাদের জন্য দুনিয়া আখিরাতে মহা পুরস্কার, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো হাজন নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমাদের কোনো চিন্তা নাই। শুধু তা নয়, আল্লাহ পাক এর পরের আয়াতে আবার ডাক দিয়ে বলছে লাহামুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহি যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 64 নং আয়াতে বলছে লাহামুল বুশরা, সুসংবাদ তাদের জন্য, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার হায়াতে জিন্দেগিতে, ওয়া ফিল আখিরা, আখিরাতে, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহ যে সুসংবাদ বলছি এই কথার পরিবর্তন জীবনেও হবে। জোরে বলেন হবে। কিন্তু আমরা তো এগুলো মানি না। সকালবেলা আল্লাহর ওলির মতো করে জীবন যাপন করলাম, ফজরের নামাজ জামাতে পড়িলাম, 10টা বাজা যাই গীবতের গোডাউনে বসিয়ে গীবত শুরু করে দিয়েছি। ঠিক নেবে ঠিক। 12টা বাজা যাই রাউন্ড আরেকটা করে ফেলছি। গীবত করা লাগে না, গীবত করতেছে আপনি এখানে কান লাগাই দিয়ে মাথা নাড়া দিয়েছেন, যথেষ্ট। এটাই গীবত। এটাই রাসূল বলছে যেখানে গীবতের আসর হচ্ছে সেখানে গিয়ে বাধা দাও, প্রতিহত করো। ক্ষমতা নাই মুখ দিয়ে প্রতিবাদ করো, ক্ষমতা নাই আস্তে করে উঠি চলি আসো। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এখন আর যাইর আর তেল মারি দি, ওই মাঝে কি মারি দি কেরোসি খদড়া ইন একখান খতানি চার বিরুদ্ধে বলে এনেন খর ইতে যা খত আইন নিলাম তো। যে গীবতের ব্যাপার রাসূল বলছেন আফসোস লাগে সমাজে এগুলা চলছে। ফুকুরের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গীবত করবে বাপ ছেলে বাপের বিরুদ্ধে, কথা ঠিক নেবে ঠিক। রাস্তার মোড়ে দাঁড়ায় এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে গীবত করে। বাবা কোথায় যাবেন? মসজিদের বারান্দা গীবত থেকে হালি নয়, কথা ঠিক নেবে ঠিক। মসজিদের বারান্দায় বসে সুন্নত ধরে এর 2 মিনিট আছে ফরজের বাকি, এড়ে বছর গীবত চলে গিয়ে। আরে কোথায় আজকে সমাজ? আল্লাহর ওলিরাকে গীবত করে ওলি হয়েছে না গীবত বাদ দিয়ে? নবী বলছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চেয়ে মারাত্মক বিয়ে হচ্ছে গীবত। কেন? জিনাকারী জিনা করার পরে আল্লাহ দরবারে মাফ চাইলে আল্লাহ তারা মাফ করে দিবে। যে গীবতকারী গীবত করার পরিবারে আবার জায়েজ মনে করে, হালাল মনে করে, হতা কই দিন মিছু হতা নিতে আজা হতা এটা চুরি করছি না। দেখি নবী বলছেন ওইটা সত্য যেটা, ওইটা যদি তোমার ভাইয়ের পিছনে বলো, এটা যদি তোমার ভাইয়ের অপছন্দনীয় হয় তাহলে ওইটা বলার নাম গীবত। ওইটা বলার নাম কি? গীবত। তো নবীজি বলছেন গীবতের কাফারা হচ্ছে গীবত করার পর ওই তার কাছে গিয়ে মাফ চেয়ে নাও। সে মারা গেছে, কি করবা? আল্লাহ মাফ করবে না, তার কবরের পারে যাও। তো যার গীবত করেছো তার কবরের পারে যাইয়া হাত উঠাও, ফরিয়াদ করো, মাওলা আমি আমার ভাইয়ের গীবত করেছি, তার অমুক দোষ দেখার কারণে, বলা তুমি তাকে মাফ করে দাও, আমাকেও মাফ করে দাও। এটাই গীবতের কাফারা, মরার পরে। আপনারা জীবনে দেখছেন কোন ব্যক্তি আপনাদেরকে এসে এটা বলতে আমি তোমার গীবত গলতি ফরসু তুই আর মাফ করে দিই, কোনদিন কেউ কইলে এ মাতন না কইলে, বরং জায়েজ মনে করো এটা বলাটা। আপনি যদি বলেন ও গীবত না করছো আরেকজনের, এতে বড় সুফি সাধক হয়ে যাবি, তো খবর দেখো আমি মিশা কই দিন না আসা হইতে দেখি দি। নবীজি বলছেন আসা হতায় হর নাম গীবত। যার হতা তার পিছন দিয়ে আসা হতা ই নিবে গজ্জে, কিন্তু ইয়েন যদি উনিলে সন্তুষ্ট হইব, অপছন্দনীয় হইবে ইবে তুন হদিয়ে নিবে পিছন দিয়ে হর নাম গীবত। কেন বড় করি হরণ না, নাউজুবিল্লাহ। আল্লাহর হেফাজত করো। তাহলে আল্লাহর ওলিদের আদর্শের মধ্যে গীবত ছিল। বলেন গীবত ছিল, জিনা ছিল, ইফতিজিং ছিল, মা বাবার প্রতি জুলুম ছিল, বাইরের হক মেরে খাওয়া ছিল, খাদ্যে ভেজাল দেওয়া ছিল, মানুষদেরকে ঠকানো ছিল।